Sebukni grade P seplejak mani bai dati renani sanai khorang tisalaika Bishalgor unit ni bisingo soi simungni teacher eba science teacher association borni koksilja mungka 2017 bisio lai thanai yaksi hapang rok pay and pension revision committee o kok tisajakmani pay review khaimani a joraono tongmani SCP eba assured career progression scheme a scheme ni bisingo lai thanai hapang rok grade pay thik khai remani aboni bagino joto beremni graduate beremni science teacher rok tai undergraduate beremni teacher rok bohaino phorengya rok phanose o grade pay manjako lai thangjak jorao grade pay ni 24 nisimi bisichi inyake bisichi sni lai thango abakeno manjangi phai dango yaksi hapangni SCP o grade pay thik khlaijak tongmani bai tabuk science teacher rok simia joto beremni teacher rok dino grade pay tabuk bangyangi tongkha abon bagino jotono o manthani seplajagi tongbaikha sekangni yaksi hapangni jorao chol khlaijak SCP tabuk slaijagi thangka modified assured career progression scheme mo piaba aboni ulobo grade pay taubo tabuk thik njagno aboni yagulobo manya khubagino hapangni thanio Bishalgor bedekni science teacher association rok tabuk sanlaikha o slaijak borni manthai rok no rani bagai abo mankha keno phorngnai rokni kwbangma manthai rok manui thangbainai tai mulaja mannai sebukni amoi bwskangni bisibani bisingono science teacher rok o samung khlai sinai koktisala Bishalgorni namar bazarni toronsongo clubni holnogo koktoma thumnerokni panda khai o koksaka 2012 bisini science teacher association haste committee ni adong Omit Daitei Bishalgor unit ni science teacher association ni kasko Haradon Debnath tai tangphang Otom Debnath song abai baksano science teacher rok haste hapang tai haste hapangni montri rokno khaka hamya pharka deramani jorabo teacher rokno 5% দিয়ে saklaimani bai নমস্কার সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন বিশালগড় ইউনিট 2012 আমরা আসলে মিলিত হয়েছি বিগত এই যে রাজ্য সরকার আমাদের সম্প্রতি 5% দিয়ে ঘোষণা করেছেন সেই বিষয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য আরেকটা বিষয় হলো আমাদের যে এসিপি এবং এমএসিপির মধ্যে আমাদের একটা বিগত বামফ্রন্ট সরকার 2017 সালের যে পে রিভিউ দিয়েছিলেন সেটাতে একটা বঞ্চনা হয়ে গেছে সেই বঞ্চনাটার জন্য আমাদের এই সরকারের কাছে আমাদের একটা আবেদন আছে যেটা বঞ্চনা যাতে আমাদেরকে পুষিয়ে দেয় বাড়িতে তার জন্য বিস্তারিত আমাদের শিক্ষক এবং আমাদের এসটিএ যে 2012 যে কমিটি কোর কমিটির যে সদস্য আমাদের অমিত রায় বিষয় করে উনি বিস্তারিত আপনাদেরকে বলবেন। আপনারা আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 বিশালগড় ইউনিটের ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের মূলত দুটি বিষয়, আমাদের রাজ্য সরকার কিছুদিন আগে আমাদেরকে 5% ডিএ প্রদান করেছে, তার জন্য আমরা রাজ্য সরকার তথা আমাদের সুপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহাকে আমাদের সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা জানি যে গত জুলাই মাসে আমরা একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হয়েছি, তা সত্ত্বেও আমাদের প্রতি সরকার যে মনোভাব পোষণ করেছেন তা সত্যি আনন্দের বিষয়। পাশাপাশি বিগত বামফ্রন্ট সরকার যখন 2017 সালে পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি একটা সুপারিশ রিকমেন্ডেশন অনুযায়ী যে পে ফিক্সেশন অথবা পে রিভিউ করেছিল, তার মধ্যে একটা জিনিসের জন্য আমরা বঞ্চিত হচ্ছি এবং ভবিষ্যতেও হব, যাতে এই জিনিসটার প্রতি আমাদের বর্তমান রাজ্য সরকার ইতিবাচক মনোভাব
পোষণ করে, তার জন্যই আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলন। ব্যাপারটা হলো, যখন পে অ্যান্ড পেনশন রিভিশন কমিটি বামফ্রন্ট সরকার 2017 সালে করেছিল, তার ভিতরে কি হয়েছে যে গ্রেড পেটা আমাদের ফিক্সড করে দিয়েছে। আমরা যখন এখন আমরা এমএসিপি পাচ্ছি, এমএসিপি পাওয়ার পর কি হতো, গ্রেড পেটা চেঞ্জ হয়ে যেত। আগে যেটা আগে এসিপি ছিল, এখন ওটা এমএসিপি হয়েছে, তো আমাদের ক্ষেত্রে সেটা ফিক্সড হয়ে গেছে। শুধু আমরা না, সমস্ত স্তরের কর্মচারীদের ক্ষেত্রেই এই গ্রেড পেটা ফিক্সড হয়ে গেছে। যেহেতু আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 প্ল্যাটফর্ম থেকে কথা বলছি, তার জন্য আমাদের কথাই আমরা আগে বলছি। সব স্নাতক শিক্ষক, স্নাতকোত্তর শিক্ষক এবং প্রাইমারি শিক্ষক সবাই বঞ্চিত হচ্ছেন, এবং সব অশিক্ষক কর্মচারীরাও বঞ্চিত হচ্ছেন। আপনাদের মাধ্যমে আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 প্ল্যাটফর্ম থেকে সরকারের কাছে এই কথাটি পৌঁছাতে চাই, সরকার যাতে আমাদের যে এই গ্রেড পের বঞ্চনা, সেই বঞ্চনাটা দূর করার জন্য আমাদের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। এছাড়াও আমাদের যে বিভিন্ন কর্মসূচি, আমরা সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012 প্রত্যেক বছর আমরা রক্তদান শিবির করি। এবার প্রাকৃতিক দুর্যোগে আমরা বিশালগড় ইউনিট আমরা সুদূর অমরপুরে চলে গিয়েছিলাম দুর্গতগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করছি। এছাড়াও আমরা একটা পরিকল্পনা নিচ্ছি যে আগামী 5 বছরের ভিতর ত্রিপুরা রাজ্যের যত সরকারি স্কুল আছে, সব স্কুলে আমরা একটা একটা করে বট গাছ লাগাবো এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমরা নেব। এই একটা আমরা পরিকল্পনা নিচ্ছি। আমরা আগামী 5 বছরের মধ্যে আমরা সেটা কমপ্লিট করব। নমস্কার, সবাই ভালো থাকবেন, এবং যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কোন ইউনিট সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন? বিশালগড়। আপনি কোন পদে আছেন? আমি আমতলী এইচএস। মানে কোন পদে আছেন সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন? সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন 2012। আমি এই তো কোর কমিটি। কত টাকার গ্রেড পে বঞ্চনা? এটা আসলে হতো মানে জাম দিত, ঠিক আছে। আসলে আমরা আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে কি, আমরা আগে যেটা এসিপি ছিল, এখন এটা এমএসিপি হয়েছে। প্রত্যেক সার্ভিসের 10 বছর পর একটা এমএসিপি পাওয়া যায়, তারপর 17 বছর পর একটা পাওয়া যায়, তারপর 25 বছর পর একটা পাওয়া যায়। এসিপি যখন ছিল তখন কি হতো, 10 বছর পর যখন এসিপিটা হতো তখন গ্রেড পেটা চেঞ্জ হতো। সাপোজ ধরুন যে আমাদের গ্রেড পে এখন আছে 2800 টাকা, তো আমরা একটা এমএসিপি পেয়েছি। তো একটা এমএসিপি পেলে আমাদের গ্রেড পেটা 4200 টাকা হয়ে যেত, কিন্তু বামফ্রন্ট সরকারের প্রতারণার ফলে আমাদের ওই জিনিসটা বন্ধ